ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিগত 2 জুমা আমরা আলোচনা করেছি পরকীয়া সম্পর্কে। আপাতত আমরা এই 2 জুমাই স্টপ রাখলাম। পরবর্তীতে এবং 2 জুমার গত জুমার শেষে হালকা একটু অংশ কয়েকটি সূরা এবং আয়াতের ফজিলত বলা হয়েছিল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তওবা সম্পর্কে। আল ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা বা তওবা করা। এই তওবা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষ বলতে পারবে যে আমার কোনো পাপ নেই, আমার কোনো ভুল নেই। প্রতিটি মানুষেরই হোক যে কেউ কিছু না কিছু ভুল দোষ ত্রুটি রয়েছে। আর এজন্য আল্লাহ তাআলা বান্দাদের জন্য যে নিয়ামত দিয়েছেন সেটা হচ্ছে তওবা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে যে বান্দার প্রতি বেশি খুশি হন সে বান্দা হচ্ছে যিনি না বুঝে কোনো পাপের কাজ করে অতঃপর আল্লাহর কাছে তওবা করে বা ক্ষমা প্রার্থনা করে। এজন্য প্রতিটি মানুষেরই উচিত আপনি যে কোনো ভুল করার পরে, যে কোনো গুনাহ করার পরে, হোক যত ছোট পৃথিবীর সর্বোচ্চ পরিমাণ যদি পাপ করেন আর ভুল বুঝতে পেরে যদি আপনি বলেন আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ এই বান্দার উপর যত খুশি হন অন্য কোনো বান্দার প্রতি এত খুশি হন না। তার কারণ তিনি আল্লাহর কাছে তওবা করেছে। মানুষের ভুল হতেই পারে, তাই প্রতিটি মানুষেরই উচিত তার পূর্ববর্তী গুনাহগুলোকে স্মরণ করে, যেটা তার জানা রয়েছে আর যেটা অজানা রয়েছে, এইভাবে নাম ধরে ধরে যে আল্লাহ আমি অনেক কিছু হয়তো জানি, অমুক পাপ করেছি আল্লাহ মাফ করে দিন, অথবা আল্লাহ আমি কত গুনাহ করেছি, আমি ভুল করেছি, আমি জানি না, আমার অজান্তে হয়ে গেছে, আল্লাহ সেগুলোর জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আর এই ক্ষমা করবেন ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত কিয়ামত না হবে। তার মানে আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত গুনাহ করেন না কেন, শুধু যদি একটা কথা বলেন আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তবে কিছু শর্ত রয়েছে, ওগুলো সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর নিকট তওবা করো। তাওবাতান নাসুহা, একদম খাঁটি তওবা, খালেস নিয়তে তোমরা আল্লাহর কাছে তওবা করো, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করো। আসা রব্বুকুম, আশা করা যায় তোমাদের প্রতিপালক আন ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং পাপ ক্ষমা করে দিবেন তো দিবেন, তিনি তার পরবর্তীতে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়েছে। ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ। তারপরে বলছেন আর কিয়ামতের মাঠ এমন একটি মাঠ, ইয়াউমা, যেদিন ইউযিল্লাহুন নাবিয়্যা, আল্লাহ তার নবীদেরকে, ওয়াল্লাযীনা আমানু মাআহ, এবং যারা ইমানদার ব্যক্তি, যারা নবীর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে,
তাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে অপমান করবেন না, এই পাপের কারণে। কেন? সে তওবা করেছে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ তার সামনে এবং তার ডানে তার নূর আলোকিত করে দিবেন। তারপরে বলছেন ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা, তারপরে তোমাদের উচিত আল্লাহর কাছে আবার দোয়া করা, আল্লাহ যে আপনি আমাদেরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দিন, আলোকিত করে দিন। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর কাছে তওবা করো, কেননা তিনি ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, তিনি যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারে তিনি ক্ষমতাবান। যা কিছু রয়েছে সব কিছুর বিষয়ে তিনি ক্ষমতাবান। আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াস্তাগফির লিযাম্বিকা, তারপরেই তোমার মূল কাজ হচ্ছে আল্লাহর কাছে ওয়াস্তাগফির, তোমরা ক্ষমা প্রার্থনা করো। আমরের সেগা, তোমরা ক্ষমা প্রার্থনা করো লিযাম্বিকা, তোমাদের গুনাহের জন্য। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, তোমাদের আরেকটা কাজ রয়েছে, নিজের গুনাহের জন্য তো তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবাই, তার সঙ্গে সঙ্গে যারা মুমিন নর এবং নারী রয়েছে তাদের জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা। এটা তোমাদের দায়িত্ব ও কর্তব্য, প্রতিটি মানুষের দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আমার পরিবারকে, গ্রামবাসীদেরকে, যারা ইমানদার নর নারী সকলের জন্য উচিত যে আপনাকে ক্ষমা প্রার্থনা করা। এটা আল্লাহ আপনাকে শিখিয়ে দিচ্ছেন, এটা কোরআনের আয়াত। আল্লাহ আপনাকে শিখিয়ে দিচ্ছেন প্রথম কাজ তোমার আল্লাহর প্রতি ঈমান আনা, তারপরে প্রথম কাজ আল্লাহর কাছে তওবা করা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আবার কার জন্য ক্ষমা চাইবেন? মুমিন নর এবং নারীদের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করবা। তারপরে বলছেন ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা কোথায় যাও, কি করো এ সম্পর্কে জানেন। ওয়া মাসওয়াকুম, কোথায় তুমি অবস্থান করো, কোথায় তুমি বসবাস করো এ সম্পর্কেও আল্লাহ জানেন। তার মানে তোমার গতি কোন দিকে। একজন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন ব্যক্তি জিজ্ঞেস করছে ভাই কোথায় যাচ্ছেন, আপনি বলছেন যে ওই এলাকাতে যাচ্ছি, আপনি ওই এলাকায় যাচ্ছেন না, আপনি যাচ্ছেন এদিকে। কিন্তু আল্লাহ এ কথাই বলছেন যে আল্লাহ তোমাদের গতিবিধি জানেন, তুমি কোথায় যাবা, কি করবা, কোথায় বসবাস করবা, আল্লাহ সব কিছু জানেন। এজন্য তোমার গুনাহের খবরও আল্লাহ জানেন। আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ আমার ভুল হয়ে যেতে পারে, আল্লাহ ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা করে দিই। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতে রয়েছেন এমন সময় আল্লাহ বলছেন তুমি এই ফল খাবা না। ইবলিস এসে বলছেন ইয়ে করেছেন, তিনি ওযু করে আসেন। ইবলিস এসে বলছেন যে আরে আমি তোমার ভালো চাই, আমি তোমার কল্যাণ চাই, তুমি এটা খাও, এটা খেলে তোমার ভালো হবে, এটা তুমি খাও। তো আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন। ইবলিস আবার চলে গেল। আবার কিছুদিন পরে, দুই একদিন পরে এসে বলছে যে আরে আমি তোমার ভালো চাই, আমি তোমার কল্যাণ চাই, তুমি এটা খাও, তুমি খেলে তুমি এখানে স্থায়ী হবা। তিনি খেলেন। আল্লাহ বলছেন আমি তোমাকে খেতে নিষেধ করেছি, যাও তুমি দুনিয়াতে এখন চলে যাও। এজন্য তখন তিনি আল্লাহর কাছে যে দোয়াটা করেছিলেন, আল্লাহ তাআলা বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রব্বানা যালামনা, আল্লাহ আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখানে একটা বিষয়, আমরা বিভিন্ন যানবাহনে
যখন আমরা চলাফেরা করি তখন এই দোয়াটা লেখা দেখি, অথচ যানবাহনে চলাফেরা করার দোয়া আলাদা, মানুষ এটা জানে না। শরীয়ত এত অচল হয়ে গিয়েছে তাদের কাছে, শরীয়ত বোঝারই চেষ্টা করে না। বিভিন্ন গাড়িতে আপনারা দেখবেন, গ্রাম এলাকাতে তেমন একটা দেখা যায় না, কিন্তু যখন ঢাকা শহরে থাকতাম এটা প্রচুর দেখতাম, যে সেই গাড়িতে এই দোয়াটা লেখা রয়েছে। মানুষ না বুঝে ওখানে এখন দেখে দেখে পড়ছে, এটা এভাবে পড়ছে। তো এই যে বিপদে পড়ে, যে কোনো বিপদে পড়েন না কেন, আল্লাহর কাছে তখন আপনি দোয়া করুন এই দোয়াটা। যে কোনো বিপদ, আপনিও যদি বিপদে পড়েন আল্লাহর কাছে দোয়া করুন। তো আপনি গাড়িতে উঠলেন, এখনো তো বিপদ আসেইনি, বিপদ তো আসেইনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটে থেকে দোয়া করেছিলেন। হাওয়া এবং আদম আলাইহিস সালাম বিপদে পড়ে দোয়া করেছিলেন, তারপরে এই দোয়াটা করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি, ক্বালা, আপনাদেরকে বলছেন তোমরা বলো, রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আমাদের রব, আমরা নিজেদের উপরে জুলুম করেছি, ফাগফিরলি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, ইন্নাহু হুয়াল গফুর রহিম, আপনি অবশ্যই ক্ষমাশীল, আপনি ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ তাআলা বলছেন, রব্বিগফির, হে আমাদের রব, আপনি আমাদেরকে ক্ষমা করুন, ওয়ারহাম, আপনি আমাদের উপর দয়া করুন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি হচ্ছেন দয়ালু, আপনি ছাড়া দয়া করার কেউ নেই। সারা পৃথিবীতে আপনি যে দয়াটা দেখছেন তার সামান্য কিছু আপনাদেরকে দয়া দিয়েছেন। এজন্যই বহু আগে একটা হাদিস আমরা বলেছিলাম যে ধরে নেন 100 ভাগের 1 ভাগ আপনাদেরকে দেওয়া হয়েছে। এজন্যই ছেলে মেয়েকে ভালোবাসে, মা তার মেয়েকে ভালোবাসে, ছেলে মেয়েকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। একটা গাভী, তার কোনো বুদ্ধি নেই, মানুষের মতো এরকম বিবেক নেই, কিন্তু তারপরও তার বাছুরকে ভালোবাসে। একটা পাখি, তার কোনো জ্ঞান নেই, শরীয়তের জ্ঞান নেই, এরকম বুদ্ধি নেই মানুষের মতো, কিন্তু তারপরও তার ছানাটাকে ভালোবাসে। এটা হচ্ছে ওই কিঞ্চিত ভাগের 1 ভাগ। তার মানে আল্লাহর কাছে রয়েছে সব দোয়া, আল্লাহর কাছে রয়েছে সব রহমত, আল্লাহর কাছে রয়েছে সব কল্যাণ। আপনি চাইবেন আর আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। এজন্য যাবতীয় বিষয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন যদি ভুল ত্রুটি হয়ে থাকে। আল্লাহ তাআলা বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটি আদম সন্তান তারা ভুলকারী, তারা ভুল করে। প্রতিটি আদম সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান আমরা, প্রতিটি আদম সন্তান তারা ভুল করে। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে তারাই, সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে তারাই যারা তওবা করে। সবচেয়ে উত্তম তারাই যারা ভুল করার পরে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দিন, এভাবে তারা বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। ওয়াল্লাহি ইন্নী, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ নবী বলছেন, আল্লাহর কসম করে বলছি, লা আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, ওয়া আতুবু ইলাইহি, তার কাছে তওবা করি, ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, দিনে কয়বার? 70 বার। দিনে 70 বার সর্বনিম্ন, দিনে 70 বার সর্বনিম্ন তিনি কি চান? ভুল করলেও মাপ চান, না করলেও মাপ চান। আল্লাহ নবী তো কি নিষ্পাপ, মাসুম, তার তো কোনো ভুল নেই। ভুল ত্রুটি সামান্য কিছু হতে পারে, 2-1 বার ভুল হয়েছিল, কিন্তু তারপরে আল্লাহ নবী কি করতেন? দিনে 70 বার আল্লাহর কাছে তওবা করতেন। অনেকে মনে করে তওবা করব কিভাবে, অনেকে জানে, অনেকে জানে না। দোয়া কি? আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা যদি না পারেন, খালি বলবেন, যা বাংলাতে বলবেন, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে বলেন, যে আল্লাহ আমি ভুল করেছি, আমি এই কাজ করেছি, আমি ভুল করেছি, আমি বুঝিনি,
এভাবে চান, আল্লাহ এভাবেই ক্ষমা করবেন ইনশাআল্লাহ। যেভাবে আপনার মনের চাহিদা, আপনি কি করেছেন আল্লাহর কাছে শুধু বলেন, বলেন আল্লাহ ভুল করেছে, আল্লাহ মাফ করে দিন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। আরেকটা হাদিসে আগররিল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলছেন, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ নবী বলছেন, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি, নিশ্চয় আমি আল্লাহর কাছে তওবা করি, ফি ইয়াউমিন, প্রতিদিন, মিয়াত মাররা, 100 বার। কয়বার? দিনে 100 বার, সর্বনিম্ন দিনে 100 বার করে তিনি আল্লাহর কাছে তওবা করতেন। কিসের জন্য? ক্ষমা প্রার্থনার জন্য। যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায়, পৃথিবীতে এমন কোন মানুষ বলতে পারবে না যে আমার ভুল ত্রুটি নেই। যদি আপনি ভুল ত্রুটি না করেন তাহলে আপনি গাছ, যদি আপনি ভুল ত্রুটি না করে থাকেন তাহলে আপনি একটা জড় পদার্থ, ওই যেগুলো এই পড়ে আছে, একটা খড়কুঠা, যার কোনো জ্ঞান নেই। ভুল কারা করে? মানুষ এবং জিন। এজন্যই মানুষ এবং জিনদের হিসাব হবে, অন্য আর কারো হিসাব হবে না। একটা হাদিসে রয়েছে যে যদি কোনো ছাগল ছাগিকে বা কোনো পশু আরেকটা পশুকে যদি গুতা মারে, তাহলে যদি তার শিং দিয়ে গুতা মারে আর অপরের যদি শিং না থাকে, তাহলে আল্লাহ কিয়ামতের মাঠে শিং দিবেন, দিয়ে তাকে ওভাবে করে দিবেন, মিটমাট করে দিবেন। কিন্তু যাদের আল্লাহ কিয়ামতের মাঠে প্রতিটা কোনায় কোনায় ধরবেন, তারা হচ্ছে মানুষ। আপনি আমি মানুষ, আপনার এবং আমার ধরবেন, এবং জিনের হিসাব হবে, মানুষ এবং জিনের হিসাব হবে, অন্য আর কারো হিসাব হবে না। এজন্য যাবতীয় কিছুর জন্য আপনি আল্লাহর কাছে তওবা করুন, ভুল ত্রুটির জন্য যদি করে থাকেন। অবশ্যই এমন কোনো মানুষ নেই যে কম বেশি করেনি, আল্লাহর কাছে তওবা করুন। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ফিমা রাওয়া আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার। হে আমার বান্দারা, আল্লাহ বলছেন, এটা হাদিসে কুদসি, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা দিনেও গুনাহ করো, রাতেও গুনাহ করো। হে আমার বান্দারা, তোমরা দিনেও গুনাহ করো, রাতেও গুনাহ করো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আর আমি আল্লাহ, আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেই। অতএব ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমরা আমার কাছে তওবা করো, তোমরা আমার কাছে ভুল স্বীকার করো, আগফির লাকুম, আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। এরকম একটা উদাহরণ আমরা এটা অনেকে শুনেছি কিনা জানি না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, এটা একটু লম্বা একটা হাদিস, আমি পরিপূর্ণ হাদিসে বলবো ইনশাআল্লাহ। কানা ফি বানি ইসরাঈলা রাজুলুন, বানি ইসরাঈলের একজন ব্যক্তি ছিল, একজন লোক ছিল, কতালা 99 ইনসানান, এ এমন একজন বানি ইসরাঈলের ব্যক্তি যে 99টা খুন করেছে। খরাজা ইয়াসআলু, সে বাড়ি থেকে বের হলো এবং একজনকে জিজ্ঞেস করলো, ফাআতা রাহিবান ফাসাআলাহু, সে একজন মুফতিকে, দরবেশ চিনেন? দরবেশ এবং আলেম, তাদের মধ্যে পার্থক্য রয়েছে। আলেম যিনি, তিনি কোরআন হাদিসের জ্ঞান আছে যার, তিনি হচ্ছেন আলেম। আর দরবেশ ওই ব্যক্তি, যে ব্যক্তি প্রচুর ইবাদত করে কিন্তু শরীয়তের কোনো জ্ঞান নেই, ইবাদত করে, ইবাদত কিভাবে করতে হয় তো টুকটাক জানে, কিন্তু প্রচুর ইবাদত করে, ইসলাম পালন করে, ইসলাম ফলো করে, কিন্তু কি নয়, আলেম নয়। আমার কথা মনে বোঝেননি। তিনি, এই ব্যক্তি 99টা খুন করেছে। কয়টা? 99টা খুন করেছে। দিয়ে একজন দরবেশকে গিয়ে জিজ্ঞেস করছে, বাবা দরবেশ, আমি 99টা খুন করেছি, আমার কি কোনো ক্ষমা হবে? তখন তিনি বলছেন, হালমিন তওবা, আমার কি তওবা করলে কি তওবা কবুল হবে? বলছে লা। ফাকাতালাহু, এই ব্যক্তি তাকে খুন করে দিল। মানে দরবেশকে জিজ্ঞেস করলো, আমি 99টা খুন করেছি, তো
তো তওবা করলে কি তওবা কবুল হবে? বলছে না না, তওবা কবুল হবে না। তো ওকেও খুন করে দিয়েছে। কয়টা হলো? কয়টা? 100। কয়টা হলো? 100টা হলো। তারপরে ফাজাআলা ইয়াসআলু, তিনি আবার সামনে এগিয়ে গেলেন, আবার একে ওকে জিজ্ঞেস করলেন। ফাকালা লাহু রাজুলু উতি ক্বরিয়াতা কাদা ওয়া কাদা। তখন একজন ব্যক্তি বলছে, ওই যে ওই গ্রামটা দেখছো, ওই গ্রামে তুমি যাও, ওই গ্রামে একটা লোক রয়েছে, তাকে তুমি জিজ্ঞেস করবা, তিনি আলেম, তাহলে আল্লাহ চাহে তো তিনি একটা ফতোয়া তোমাকে ফায়সালা জিজ্ঞেস করে দিবেন। ফাআদরাকাহুল মাউত ফানাআ বিসাদরিহি নাহবুহা। ফাআদরাকাহুল মাউত, তিনি এগিয়ে গেলেন ওই গ্রামের দিকে। ফাআদরাকাহুল মাউত, তার মৃত্যু হয়ে গেল। ফানাআ বিসাদরিহি নাহবুহা, কিন্তু তার মনের আকাঙ্ক্ষা যে আমি তো 100টা খুন করেছি, তিনি নিজের একটু আকর্ষণ ফিল করে তিনি নিজেকে ধাবিত করলেন ওই গ্রামের দিকে যে আমি গিয়ে তওবা করব, মৃত্যু হোক। অনেক সময় হয় না, তাকে একজন চাকু দিয়ে মেরে দিয়েছে, সে বাঁচার জন্য কি করে, সামনের দিকে যেভাবে হোক একটু একটু যাওয়ার চেষ্টা করে কিন্তু বাঁচার জন্য। তো অনুরূপ এই ব্যক্তিটা ওই গ্রামের দিকে যাওয়ার চেষ্টা করলো, মারা গেল। ফাখতাসামাত ফীহি মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব। এই ব্যক্তির আত্মা একটা হলো দুই দল, একটা হলো আযাবের ফেরেশতা, আরেকটা হচ্ছে রহমতের ফেরেশতা। দুই দল, এক দল হচ্ছে রহমতের ফেরেশতা, আরেকটা হল কি, আযাবের ফেরেশতা। এরা এখন প্রতিযোগিতা লেগে গেল, এরা বলছে আমরা নিয়ে যাব, ওরা বলছে আমরা নিয়ে যাব। তখন আল্লাহ বলছে না, দাঁড়াও। ফাআওহাল্লাহু ইলা হাদিহিল তাকররবি, আল্লাহ তাআলা ওই গ্রামকে বললেন তুমি একটু ওই ব্যক্তির দিকে এগিয়ে আস। ওয়াআওহাল্লাহু ইলা হাদিহি তাবাআদি, আর পিছনে যে গ্রামটা রয়েছে ওই গ্রামকে বললেন তুমি একটু দূরে সরে যাও। বুঝেননি মনে হয়, আমি তওবা করতে যাচ্ছি, ওই যে ওই গ্রামের দিকে গেলে আমি জিজ্ঞেস করতে পারবো কিভাবে কি করতে হয়। ওই গ্রামকে বললেন তুমি একটু এগিয়ে আসো, আর এই পিছনের গ্রামকে বললেন তুমি একটু পিছনে চলে যাও। এখন আল্লাহ নবী বলছেন কিসুমা বাইনাহুমা, তখন আল্লাহ তাআলা বললেন যে এই দুই গ্রামের এখন তোমার মাপা শুরু করে দাও। ফাওয়াজাদা ইলা হাযিহি আকরাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই মাপযোগ করলেন, ফেরেশতারা মেপে দেখলেন যে এই ব্যক্তি যেই গ্রামে তওবা করতে যাচ্ছিল ওই গ্রামে এগিয়ে গিয়েছে। ওই গ্রামে কি করেছে? এগিয়ে গিয়েছে। তখন ফাগুফিরা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যাবতীয় গুনাহ কি করে দিলেন? মাফ করে দিলেন। এখানে একটা বিষয় রয়েছে। আচ্ছা, এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেছেন কি করেননি? প্রথম নাম্বার কথা, তিনি কয়টা খুন করেছেন? 100টা। দ্বিতীয় নাম্বার কথা, আল্লাহ কি তিনাকে ক্ষমা করেছেন? ক্ষমা করেছেন? শেষে বললেন না ফাগফিরা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করলেন। তো ক্ষমা করেছেন কি করেননি? তৃতীয় নাম্বার কথা, তিনি কি তওবা করেছেন? তওবা করেছেন? এখানে একটা হাদিসের গুরুত্বপূর্ণ একটা অংশ রয়েছে। তিনি কিন্তু এখনো কিন্তু তওবা করেননি। কি করেননি? তওবা করেননি। আপনি যদি গুনাহ করেনও, আপনি যদি ভালো হওয়ার চেষ্টা করেন, ভালো মানুষের সাথে থাকেন, ভালো লোকদের সাথে উঠা বসা করেন, যারা ভালো মানুষ তাদের বাড়ির পাশে যদি গিয়ে বাড়ি করেন, আপনার বাড়ির পাশে যদি একটা খারাপ প্রতিবেশী হয় আপনাকে খারাপ বানিয়েই ছাড়বে। এজন্য যার তার বাড়ির সাথে গিয়ে বাড়ি করিয়েন না, প্রয়োজনে বাড়িটা বিক্রি করে দেন, না হলে আপনার ছেলে মেয়েকে নষ্ট করে দিবে। একটা গাঁজাখোর যদি থাকে ও 10 টাকা নষ্ট করে দিবে। বর্তমানে ইয়াবাখোরের মারাত্মক সমস্যা, মানে জটিল সমস্যা বলতে এটা কঠিন সমস্যা, একটা ক্যান্সারের থেকেও মারাত্মক রূপ ধারণ করেছে। এজন্য ভালো মানুষের সঙ্গে থাকেন, ভালো হওয়ার চেষ্টা করেন, অটোমেটিক ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। কেন? আপনি ভালোর দিকে ধাবিত হচ্ছেন, তওবা কিন্তু করেননি। ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি 100টা খুন করেছেন, তওবা করেননি, ফতোয়া জিজ্ঞেস করতে যাচ্ছেন যে আমি যাই গিয়ে ফতোয়া জিজ্ঞেস করি যদি কে মাফ হয়, কিন্তু তওবা করেননি, কিন্তু আল্লাহ তাকে মাফ করে দিয়েছিলেন। এটাই হলো হাদিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
আলোচনা শেষ। আমার আরও প্রায় 4টে হাদিস ছিল, আমি আজকে আলোচনা করব না, তবে আপনাদের সামনে 2-3টা বিষয় আলোচনা করব। একটা বিষয় আলোচনা করব, আমার সভাপতি ভাই, ওনার ভাস্তা হচ্ছেন অসুস্থ, তিনি দোয়া চেয়েছে, মনে হয় কঠিন অসুস্থ, তো আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন শেফায়ে কামেল আজরা দান করে, যদি হায়াত থাকে আল্লাহ যেন হায়াতা তৈবা দান করেন, যদি হায়াত থাকে যেন ইমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করে, আল্লাহ যেন ইমানের সহিত তাকে নেন, আমরা সেই দোয়া করি। আর যদি হায়াত থাকে আল্লাহ যেন তাকে সুস্থ সবল শরীরে আমাদের মাঝে যেন আল্লাহ ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহ তুমি যদি চাও তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে ওই হাসপাতালে রাখতে পারে, ভালো হয়ে আমাদের মাঝে ফিরে আসবে, এটা বিশ্বাস, এটা ঈমান। তো আমরা তার জন্য খালেস নিয়তে দোয়া করব। আযহাবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা।